तू शाहीन है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। শাহিন মানে বাস পাখি। শাহিন কি? বাস পাখি। কবি ইকবাল বলতেছে তুই শাহিন, বাস পাখি। বাস পাখি কোথায় ওড়ে? আকাশে উঠতে থাকে, তার কোনো সীমারেখা নাই। এটা ভারতের সীমারেখা, এটা মিয়ানমারের সীমারেখা, এটা পাকিস্তানের সীমারেখা, এটা আফগানের সীমারেখা, এটা চীনের সীমারেখা। এরকম কোন সীমারেখায় কিন্তু বাস পাখি ওঠে না। বাস পাখির চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে, সেই দিকেই উঠতে থাকে। মুসলমান বাস পাখি, এদের কোনো নির্ধারিত সীমারেখা নেই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম, সারা জাহা হামারা। গোটা দুনিয়ায় মুসলমানদের, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মুসলমান হলো তার প্রতিনিধি। যেহেতু আমার মাওলার জমিন, আমরা তার প্রতিনিধি। জমিনের মালিক কে? মুসলমান। কি কথা ঠিক না? দুনিয়ার শাসক কে? মুসলমান। এর জন্য আমাদের কোনো সীমারেখা রেখা নেই, আমাদের কোনো সীমানা নেই, আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই। যেহেতু গোটা জমির মালিক আল্লাহ, গোটা জমির মালিকের নেতৃত্ব প্রদান করবে আল্লাহর খলিফারা। ঠিক না? আমরা এখন দুর্বল হয়ে গেছি, আমরা ইনশাআল্লাহ আবার শক্তিশালী হব। যদি ভারত বেশি বেতাল করে, একটু আমাদের অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আমরা ভারতকে অনুরোধ করব আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন, আপনি সোজা হয়ে যান, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না, ইসকনকে নতুন ষড়যন্ত্র আপনি করবেন না। এটা বাংলাদেশের ম্যাটার, এটা বাংলাদেশ দেখবে, তারা বুঝবে। কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় ইসকন এটা ভারতের সৈন্য, ইসকন ভারতের লোক, ইসকনের মাধ্যমে এদেশকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসকনের বিরুদ্ধে লড়াই করবে। এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয়। এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। কি কথা ঠিক না? কিন্তু আমরা কি মনে করি, যখন ইসকন আসে তখন ধর্ম ধর্ম, সংখ্যালঘু সংখ্যালঘু না। এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে, হাজারো হিন্দুরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে। কিন্তু ইসকনের সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না। যদি তারা এই দেশের নাগরিকই মনে করবে, তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত? এই বিবৃতি কেন দিবে? ম্যাটার তো আমাদের। হ্যাঁ, ভারতকে, ভারত ভিন্ন একটা দেশ, ভিন্ন রাষ্ট্র, সে আমাদের ষড়যন্ত্র করবে কেন, হস্তক্ষেপ করবে কেন, এই দাবি কেন করব? তার মানে তুমি কি এদেশের নাগরিক না? এদেশকে স্বীকার করো না? হ্যাঁ, আমি বলবো এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন, ভারতের দালাল আছেন, সতর্ক হয়ে যান। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান। এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, মাথা নত করি নাই, আজও করব না। ইনশাল্লাহ ডাক আসলে, যখনই ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দেরি করবো না, সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো,
রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। পিঠের চামড়া থাকবে না, দালালি আর